আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দুনিয়াতে বান্দা যা কিছু করে ও বলে সব কিছু লিপিবদ্ধ করা হয়। সম্মানিত লেখক ফেরেশতাবৃন্দ সব কিছু লিখে রাখেন। সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি, আর কিয়ামতের দিন আমি তাকে বের করে দেখাবো একটি আমলনামা, যা সে খোলা অবস্থায় পাবে। তুমি তোমার আমলনামা পাঠ করো। আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। সবাইকে তাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পরিশেষে আমল অনুপাতে তাদেরকে প্রতিদান দেওয়া হবে। এমনকি অনুপরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে, এবং অনুপরিমাণ মন্দ কাজ করলে সেও তা দেখতে পাবে। কিয়ামতের দিন বান্দাকে তার দুনিয়াবি ছোট বড়, গোপন প্রকাশ্য কথা ও কর্ম তথা সব আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তন্মধ্যে কিছু বিষয় কিতাব ও সুন্নাহ হতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেগুলি সম্পর্কে বান্দাকে সেদিন জিজ্ঞেস করা হবে, যাতে বান্দা সেসব বিষয়ে সতর্ক থাকে, সেগুলির হেফাজত করে, নিজে ও অন্যরাও এসবের হেফাজত না করার ক্ষতি থেকে বাঁচতে পারে ও এগুলিকে ভয় করে এবং যত্নবান হয়। পরকালের প্রথম ধাপ হল কবর। পরকালীন জীবনের সর্বপ্রথম মঞ্জিল হল কবর। কবরে বান্দাকে তিনটি বিশেষ প্রশ্ন করা হবে। তবে কবরের প্রশ্ন কিয়ামতের দিনের প্রশ্ন হতে ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে বান্দাকে তিনটি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, এই লোকটি কে ছিলেন যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল? বান্দা যদি মুমিন হন তাহলে এগুলির যথাযথ জবাব দিতে পারবে, আর যদি বেঈমান বা কাফির হয় তাহলে বলবে, আফসোস, আমি কিছুই জানি না। কিয়ামতের দিন সর্বপ্রথম মহান রব্বুল আলামিন সালাত সম্পর্কে জিজ্ঞেস করবেন। হক হলো দুই প্রকার, এক আল্লাহর হক, দুই বান্দার হক। আল্লাহর হকগুলির মধ্যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, নিশ্চয় কিয়ামতের দিন মানুষের আমলসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, অথচ তিনি সর্বাধিক অবগত, তোমরা আমার বান্দার সালাত দেখো, সে তা পরিপূর্ণ করেছে না অসম্পূর্ণ রেখেছে। যদি পূর্ণ হয় তাহলে পূর্ণই লেখা হবে, আর যদি তাতে কিছু কমতি থাকে তাহলে তিনি বলবেন, তোমরা দেখো আমার বান্দার কোনো নফল আছে কি না। যদি তার নফল সালাত থাকে তবে তিনি বলবেন, আমার বান্দার ফরজের ঘাটতিকে নফল দ্বারা পূর্ণ করো। অতঃপর এভাবেই অন্যান্য আমলসমূহকে গ্রহণ করা হবে। অন্য বর্ণনায় এসেছে, তার সালাত যদি সঠিক হয় তাহলে সে সফলকাম ও কৃতকার্য হবে, আর তা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। আর বান্দার হকগুলির মধ্যে সর্বপ্রথম বিচার করা হবে অন্যায় রক্তপাত বা হত্যার। যেমন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম বান্দা সালাতের হিসাব নেওয়া হবে, আর মানুষের পরস্পরের মাঝে সর্বপ্রথম বিচার করা হবে রক্তপাত বা অন্যায় হত্যার। উল্লেখ্য হাদিসের আলোকে বোঝানো যায় যে আল্লাহর হক ও বান্দার হকের মধ্যে সর্বপ্রথম আল্লাহর হকের হিসাব নেওয়া হবে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন পাঁচটি বিষয়ে জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত আদম সন্তানের পা তার রবের নিকট হতে নড়বে না। তার জীবনকাল সম্পর্কে, সে তা কীভাবে কাটিয়েছে, তার যৌবনকাল সম্পর্কে, সে তা কীভাবে শেষ করেছে, তার সম্পদ সম্পর্কে, সে তা কোথায় হতে উপার্জন করেছে এবং কোন পথে ব্যয় করেছে, আর সে যে জ্ঞান অর্জন করেছে সে বিষয়ে কি আমল করেছে। আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলি সম্পর্কে হিসাব নেওয়া হবে। মহান আল্লাহ তাঁর বান্দাদেরকে দুনিয়াতে অসংখ্য নিয়ামত দান করেছেন। তিনি বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো তাহলে তা গণনা করে শেষ করতে পারবে না। আর এ সকল নিয়ামত সম্পর্কে
তিনি তার বান্দাদের জিজ্ঞেস করবেন, যাতে সে তা স্বীকৃতি দেয় এবং এর হক আদায় করেছে কি না তা জানতে পারে। মহান আল্লাহ বলেন, তোমরা সেদিন অবশ্যই নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দিনে অথবা রাত্রে বেরিয়ে পড়লেন। হঠাৎ আবু বকর ও উমরের সাথে তার দেখা হলো। তিনি তাদের দুজনকে বললেন, কোন প্রয়োজন তোমাদেরকে এই সময় বাড়ি থেকে বের করেছে? তারা বললেন, হে আল্লাহ রাসূল, ক্ষুধা। তিনি বললেন, আমিও তাই। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, আমাকে সে জিনিসই ঘর থেকে বের করেছে যা তোমাদেরকে বের করেছে। চলো দেখি। ফলে তারাও তার সাথে চলতে লাগলেন। এক পর্যায়ে তারা একজন আনসারী লোকের বাড়িতে এসে পৌঁছালেন। দেখলেন তিনি বাড়িতে নেই। তবে তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে বললেন, মারহাবা, সুস্বাগতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, অমুক কোথায়? তিনি বললেন, আমাদের জন্য সুস্বাদু পানি আনতে গেছেন। ঠিক তখনই আনসারী লোকটি আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর দুই সাথীকে দেখতে পেয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমার চেয়ে সম্মানিত অতিথি আর কেউ পাইনি। বর্ণনাকারী বলেন, তারপর তিনি গিয়ে একগুচ্ছ ফল নিয়ে আসলেন, যাতে রয়েছে শুকনো, পাকা ও কাঁচা খেজুর। তারপর বললেন, আপনারা এগুলি থেকে খেতে থাকুন। এই বলে তিনি একটি ছুরি নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাবধান, দুধওয়ালা ছাগল জবাই করো না। তিনি তাদের জন্য ছাগল জবাই করলেন এবং তারা সেই ছাগলের গোশত ও থোকা থেকে ফল খেলেন এবং পানি পান করলেন। যখন তারা তৃপ্ত ও পিপাসামুক্ত হলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ও উমরকে লক্ষ্য করে বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, তোমরা এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে। ক্ষুধা তোমাদেরকে বাড়ি থেকে বের করেছিল, অতঃপর তোমরা ফেরার পূর্বেই এই নিয়ামত পেয়ে ধন্য হলে। তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, কিয়ামতের দিন যে সকল নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে তা হল শীতল ছায়া, পবিত্র খেজুর ও ঠান্ডা পানীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয় কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে তা হল, তাকে বলা হবে, আমি কি তোমার শরীরকে সুস্থ রাখিনি এবং ঠান্ডা পানি দ্বারা তোমাকে পরিতৃপ্ত করিনি? আর নিয়ামতের হক হল এর শুকরিয়া আদায় করা, অর্থাৎ আল্লাহর নিয়ামত সম্পর্কে বলা, তার অনুগত্যে এবং বৈধ কাজে সেগুলোকে ব্যবহার করা। যদি কোনো ব্যক্তি এগুলো করে, তাহলে সে যেন এসবের হক আদায় করল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল, সে আল্লাহর সন্তুষ্টি লাভেও ধন্য হবে। আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাহলে সে যেন নিয়ামতকে অস্বীকার করল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার উপর অবশ্যই সন্তুষ্ট হন যে কোনো খাদ্য খেলে এর জন্য তার প্রশংসা করে, অথবা কোনো পানীয় পান করলে এর জন্য তার প্রশংসা করে। ইলম, শ্রবণ, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল্লাহ তাআলা বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছে পড়ো না। নিশ্চয় কান, চোখ, হৃদয় প্রত্যেকটির বিষয়ে তোমরা জিজ্ঞাসিত হবে। কান, চক্ষু ও অন্তর এসব কিছুই মহান রবের দেওয়া বড় নিয়ামত, আর এগুলি সম্পর্কে কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করা হবে। সেগুলি কি আল্লাহর আনুগত্যে ও সৎ কাজে ব্যবহার করে এগুলি শুকরিয়া আদায় করা হয়েছে, না এগুলি আল্লাহর অবাধ্য ও পাপাচারে কাজে লাগানো হয়েছে? সুতরাং এগুলির সৎ ব্যবহার করে শুকরিয়া আদায় করা উচিত, কিন্তু অধিকাংশ মানুষ এ বিষয়ে গাফেল। মহান আল্লাহ বলেন, বলো, তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দান করেছেন কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু তোমরা খুব কমই কৃতজ্ঞতা স্বীকার করো। জিহাদ, ইলম ও সম্পদের মতো তিনটি বড় নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ প্রদত্ত যে সকল বড় নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে তার মধ্যে রয়েছে ইলম, সম্পদ ও আল্লাহর রাস্তায় জিহাদ। তার কাছে জানতে চাওয়া হবে যে এগুলোর ক্ষেত্রে আল্লাহর যে হক রয়েছে তা যথাযথ আদায় করেছে কিনা, সে কি এগুলির হেফাজত করেছে নাকি সেগুলি নষ্ট করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে লোকটির ফায়সালা করা হবে সে হলো একজন শহীদ। তাকে নিয়ে আসা হবে, তাকে তার আমলগুলি স্মরণ করিয়ে দেওয়া হবে এবং সেও তা চিনতে পারবে। আল্লাহ তাকে বলবেন, তুমি এ বিষয়ে কি আমল করেছ? সে বলবে, আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি, এমনকি শাহাদাত বরণও করেছি। তিনি বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি যুদ্ধ করেছ এজন্য যে তোমাকে যেন বীর বলা হয়, আর তাও বলা হয়েছে। অতঃপর নির্দেশ দেওয়া হবে তাকে টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামে নিক্ষেপ করতে, ফলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর একজন ব্যক্তি যে জ্ঞান অর্জন করেছে এবং তা অন্যকেও শিক্ষা দিয়েছে, আর সে কোরআন তেলাওয়াত করত, তাকে নিয়ে আসা হবে। তিনি তাকে তার নিয়ামতগুলি স্মরণ করিয়ে দিবেন এবং সে তা স্মরণ করবে। তিনি তাকে বলবেন, তুমি এসব নিয়ামতের কি আমল করেছ? সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছি এবং তা অন্যকেও শিক্ষা দিয়েছি, তোমার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত করেছি। তিনি বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি জ্ঞান অর্জন করেছ যাতে তোমাকে বলা হয় সে আলিম, এবং কোরআন পড়েছ যাতে তোমাকে বলা হয় কারি, আর তাও বলা হয়েছে। অতঃপর নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করতে, ফলে তাই করা হবে। তারপর আরেক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অনেক প্রাচুর্য দান করেছেন, সর্বপ্রকার সম্পদ তাকে দিয়েছেন, তাকেও নিয়ে আসা হবে। তাকে তার নিয়ামতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হবে এবং সেও তা স্মরণ করবে। তাকে বলবেন, তুমি এসবের ব্যাপারে কি আমল করেছ? সে বলবে, যে পথে খরচ করলে তুমি সন্তুষ্ট হও, এমন সব ক্ষেত্রে আমি তোমার সন্তুষ্টির জন্য খরচ করেছি। তিনি বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি তা করেছ যাতে তোমাকে বলা হয় দানবীর। সুতরাং তা বলা হয়েছে। অতঃপর নির্দেশ দেওয়া হবে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করতে, ফলে তাই করা হবে। কিয়ামতের দিন আমাদের দেওয়া অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই মর্মে মহান আল্লাহ বলেন, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। তিনি আরও বলেন, অথচ তারা ইতিপূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না। বস্তুত আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করা হবে। কুফর ও শিরক সম্পর্কে দুনিয়াতে যারা কুফরি করে ও আল্লাহর সাথে শরিক করে তাদেরকে কিয়ামতের দিন এ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। মহান আল্লাহ বলেন, আল্লাহর কসম, তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো সে বিষয়ে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। তিনি আরও বলেন, এরপর কিয়ামতের দিন তিনি তাদের লাঞ্ছিত করবেন এবং বলবেন, কোথায় আমার শরিকরা যাদের কারণে তোমরা শত্রুতা করতে? তখন যাদের জ্ঞান দান করা হয়েছে তারা বলবে, নিশ্চয় সকল লাঞ্ছনা ও অমঙ্গল কাজ কেবল কাফেরদের জন্যেই। ফেরেশতাগণের প্রতি মিথ্যারোপ সম্পর্কে দুনিয়াতে এক শ্রেণীর মানুষ ফেরেশতাগণের প্রতি মিথ্যারোপ করে এবং তাদের প্রতি মিথ্যা অপবাদ দিয়ে বলে তারা নাকি নারী জাতি, এমনকি তারা তাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করে। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন তাদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করা হবে। এ মর্মে মহান আল্লাহ বলেন, আর তারা ফেরেশতাদের নারী গণ্য করে যারা দয়াময়ের বান্দা। তবে কি তারা তাদের সৃষ্টির সময় উপস্থিত ছিল? তাদের সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে এবং তারা জিজ্ঞাসিত হবে। রাসূলগণের দাওয়াতে সাড়া দেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য যুগে যুগে রাসূলগণকে পাঠিয়েছেন। কিয়ামতের দিন তিনি তাদের উম্মতদেরকে জিজ্ঞেস করবেন তারা তাদের দাওয়াত কবুল করেছে কিনা। এমনকি তিনি তাঁর রাসূলগণকেও জিজ্ঞেস করবেন তারা তাদের উপর অর্পিত রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কিনা, তারা স্বীয় উম্মতদের নিকট তা পৌঁছে দিয়েছে কিনা। মহান আল্লাহ বলেন, সেদিন তাদের ডেকে আল্লাহ বলবেন, নবীদের আহ্বানে তোমরা কীরূপ সাড়া দিয়েছিলে? তিনি আরও বলবেন, অতঃপর যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল তাদেরকে এবং রাসূলগণকে অবশ্যই আমরা জিজ্ঞাসাবাদ করব। পরিশেষে আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের ওপরে চলা এবং খাঁটি মুসলিম ও মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সৎ আমল করা এবং কবরসহ পরকালের সকল স্তরের হিসাব সহজ করে দেন। কিয়ামতের দিন যাবতীয় ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করে পুলসিরাত পার হওয়ার সৌভাগ্য দান করেন। তাঁর অশেষ রহমতে আমাদেরকে তাঁর জান্নাত লাভে ধন্য করেন। আমিন।